হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে মার্কেট বন্ধ, আজকে শনিবার। তো আজকে আমি যেহেতু সব মার্কেট বন্ধ, তো একটু বিটিসি আপডেট দিতে চাইতেছি যে বিটিসি কি হইতে পারে। তো এখানে এখন বিটিসি আমি বলবো, যদি মার্কেট, আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, আমি শুধু বলে দেবো মার্কেট কোন জায়গা থেকে মুভমেন্ট আসতে পারে, না আসতে পারে, না আসলে কোন দিকে যেতে পারে। তো এই জায়গা তোমরা দেখতে পারতেছো যে ব্লু কালার জোন, ওই জায়গা থেকে একটা ফাস্ট মুভমেন্ট আসতে পারে যদি ব্রেক না করে ডিরেক্ট একেবারে। যদি টাচ করার সাথে সাথে রিজেকশন খায়, তাহলে মনে করতে পারো কিছুটা আপে যাইতে পারে, এমন হতে পারে একটা ফুল আপে চলে যেতে পারে। যদি না হয় কিছুটা আপে যাইতে পারে যদি রিজেকশন খায়। আর যদি এরকম না হয়, মার্কেট এই জায়গায় টাচ করতে পারে রেড কালার জোনের মধ্যে, তারপরে মার্কেট সুন্দর একটা আপে যেতে পারে। আর কেউ যদি সেফ গেম খেলতে চাও, যেরকম মার্কেট যদি এন্ট্রি মিস না হয় কোনো কারণে, কারণ কারণ এই ব্লু কালার জোন দিলেই মার্কেট মনে করো অনেক বড় অ্যাসেল হয়ে যায় 70 পিপসের মতো। তো যেটা বিটিসিতে 70 পিপস দেওয়া লাভ নেই, বিটিসিতে 20-30 পিপস দেওয়াই উচিত। গোল্ডের ক্ষেত্রে হইলে আলাদা হিসাব। তো কেউ যদি সেফ গেম, তাও যদি কেউ যদি সেফ গেম খেলতে চাও, তাইলে এই পুরাটুকু জোন দিতে পারো, মানে এই দুইটা জোন মিলাই পুরাটুকু জোন দিতে পারো সেফ থাকার জন্য। আর আমি একেবারে সবার মতো একেবারে অর্ডার ব্লক একেবারে মানে ধইরা একেবারে ট্রেড করি না, কারণ এটা অনেক সময় বাস দেওয়া দেয়, অনেক সময় কাজ করে, অনেক সময় বাস দেওয়া দেয়। তো আরেকটা কি হইতে পারে যে মার্কেট মার্কেট এই যে আমরা যে দেখতে পারতেছি, এই অর্ডার ব্লকের নিচে মার্কেট আসতে পারে। আসলে কি হবে, মার্কেট মনে করি দিকে আসলো, তা ব্রেক করার পরেই লিকুইডিটি নিয়েই উপরে চলে গেছে। হয় এটার সাথে আপনি একটা এন্ট্রি নিতে পারেন, যদি আই টু সেফ থাকতেছেন একেবারে এটার উপরে গেলে রিটেস্ট নিলে, যদি রিটেস্ট নেয় তাহলে এই জায়গা থেকে এটা বাই নিতে পারে। তো এরকমভাবে হইতে পারে, কিন্তু আমি এত কিছু পেঁচাতে চাই না। একেবারে এন্ট্রি যে জায়গা থেকে আসা উচিত মার্কেট, ওইটাই আমি বলতেছি যে এই ব্লু কালার জোন থেকে। যদি না হয়, যদি ব্রেক করে, বা এরকম হতে পারে যে মার্কেট আসলো, ব্রেক করলো, এই রেড কালার জোন টাচ করলো, মার্কেট উপরে গেল, রিটেস্ট নিল, উপরে গেল, এরকমভাবে হইতে পারে। তো এখানে বিষয়টা কি, যদি ছোটো অ্যাসেল নিয়ে ট্রেড করতে চান, তাইলে একটু রিস্ক নিতে হবে। যে যদি এন্ট্রি মানে যদি কী কয় এটাকে, যাতে মিস না হয়ে যায়। তো এই কারণে যদি মিস হওয়ার ভয় থাকে, তাইলে এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে যদি আপনাদের অ্যানালিসিসের সাথে মিলে। আর যদি না মনে হয়, যদি মনে হয় যে এই জায়গা থেকেই হইতে পারে বেটার, তাহলে এই জায়গা থেকেও এন্ট্রি নিতে পারেন। কিন্তু সব যদি ব্রেক করে ফেলে একেবারে, সব যদি মার্কেট একেবারে নিচে আসা পড়ে, তাহলে মার্কেটে তখন আলাদা একটু হয়ে যাবে, এগুলো আগের অ্যানালিসিস। তো তখন মার্কেটে তখন নতুনভাবে অ্যানালিসিস দিতে হবে, যেটা আমি যদি তখন ব্রেক হয়, তখন আমি টেলিগ্রামে পরবর্তী জিনিসগুলো আমি আপডেট জানাই দিব। কিন্তু আপাতত আমার কাছে মনে হইতেছে এটাই। আর মার্কেট যেহেতু আজকে বন্ধ, মার্কেট অনেক ধীরে ধীরে মুভমেন্ট করতে হবে, তাও মুভমেন্ট করতেছে। কারণ মার্কেটের টার্গেট এই লেভেলটা, মানে আমি অনেক আগে থেকেই, যে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন আছেন, তো অনেক আগে থেকেই জানেন আমি লেভেলটা ড্র করে রাখছিলাম। তো মার্কেটে ওই আকর্ষণীয় মার্কেট নিচে আসতেছে তাড়াতাড়ি। তো এরপর মার্কেটে মুভমেন্ট দিতে পারে, আবার এরকম হতে পারে টাচ করার লগে লগে মার্কেট স্লো হয়ে যেতে পারে। তো ওইটা আপনারা দেখবেন, আপনাদের অ্যানালাইসিসের সাথে যদি মিলে তাহলে নিতে পারেন। যদি আমার অ্যানালাইসিস জোনের সাথে আপনাদের জোন মিল্লা যায়, তো ওই দিকেই আপনারা নেবেন। আপনারা যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন। আমি শুধু ডিরেকশনটা দেখাই দিই। আচ্ছা, মনে করি যে একটু আমার সাথে অ্যানালাইসিসের সাথে তোমারটা মিলতেছে নাকি। তো এটা হইলেই তো মানে তাহলে কনফার্মেশন আরও বাইরে গেল না, তো তখন প্রফিট হওয়ার চান্স আরও বাইরে গেল। তো এই কারণে এই সাহায্যটুকুই করার জন্য আমি ভিডিও বানাই। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আশা করি।